বাবা হার পর পেজটা কেমন? ভালো লাগছে ভাই। বাবা হার অনুভূতিটা একটা আমাদেরকে শেয়ার করেন। শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আমরা এসেছি মঞ্জু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। তো এখানে এসেছি আমি, আসলে এখানে আসার একটা কারণ আছে। এখানে আমি এসে অবশ্য খুব এক্সাইটেড এবং চিন্তিত, কারণ আমি চাচ্চু হতে যাচ্ছি। তো আমার ভাইয়ের বইয়ের এখানে সিজার হবে আজ, তো সেই জন্য আসা। এখানে ছোটদের কিছু খেলার জিনিসপাতি আছে, যা ছোটরা এখানে খেলাধুলাও করতে পারবে। হাসপাতালটি নতুন এবং বেশ পরিষ্কার, সেই জন্য আমরা খুব এখানে চিন্তিতও আছি, কারণ আমার ভাইয়ের বউ ভিতরে আছে। তো তার জন্য বেশ চিন্তা হচ্ছে আমাদের। এখানে অনেকেই অনেক চিন্তা ভাবনা করতেছে। আল্লাহর রহমতে তার সুস্থতার আমরা কামনা করি এবং সে যেন ভালোভাবে এখানে সিজারটা হতে পারে এবং সে যেন ভালোভাবে আসতে পারে, বাচ্চা এবং সে দুজনেই যেন সুস্থ থাকতে পারে। আমাদের বাড়িতে এই প্রথম একটা ছোট্ট শিশু আসতেছে, তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ও জীবনে কোনো আশা অপূর্ণ না থাকে, ও যেন জীবনের সব জায়গাতে সাকসেস পায়। আপনারা সবাই দোয়া করবেন, আশা করি। এটা আমার আঙ্কেল, তিনি আমাদের সাথে এসেছে। এই তো আমাদের বাবু সহি সালামত আল্লাহর রহমতে পৃথিবীতে এসেছে। সে আমাদের কাছে, আমাদের ফ্যামিলিতে। এই জন্য তো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, এবং সে আসার পর আমার অনেক ভালো লেগেছে। আমি খুব খুশি হয়েছিলাম। আমার মুখ দেখলেই তো আপনারা বুঝতে পারবেন। বাবু হওয়ার পরে তাকে একটু ঠান্ডা লেগে গেছিল। তো ঠান্ডা লাগার কারণে তার হওয়ার সাথে সাথে তাকে একটু অক্সিজেন দেওয়া হয়েছে। তো এটা ছিল একটু সমস্যা। তাছাড়া বাবু আলহামদুলিল্লাহ সে ভালোই আছে। সবার কোলে কোলে যাচ্ছে, মিটিমিটি তাকাচ্ছে, একদম চুপচাপ আছে। আমাদের বাবু খুব শান্তশিষ্ট ছিল, এর জন্য সবাই আরো বেশি বলতেছিল কি সুন্দর শান্তশিষ্ট পিচ্ছি। এখন বলো কেমন অনুভূতি তোমার? তোমার কি আছে এটা? আপনার বাবা হার পর পেজটা কেমন? ভালো লাগছে ভাই। বাবা হার অনুভূতিটা একটা আমাদেরকে শেয়ার করেন। শেয়ার করুন। আমি তো নিজেই অবাক, কিন্তু আমার ভালো লাগছে। আমরা আমাদের বাবুকে ফ্যানের বাতাস থেকে একটু দূরে রাখছি, কারণ তার ঠান্ডার সমস্যা হয়ে গেছে। সেই জন্য আমরা দূরে রাখছি একটু ফ্যানের বাতাস থেকে। তার জন্য তাকে ভালোভাবে ঢেকে রাখা হয়েছে, যেন তাকে আর ঠান্ডা না লাগে। এমনিতেই তাকে অনেক ঠান্ডা লেগে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে বাবু খুব কান্না করতেছিল, কারণ ওখানে বাবুকে ক্যানালা করানো হচ্ছিল। ডাক্তার এখানে 2-1টা নার্স ছিল, সো ওই নার্সগুলো ক্যানালক করা ছিল। তো 2-1টা নার্স থাকার কারণে প্রথম নার্সটা অনেক সমস্যা করছে। পরবর্তীতে একটা ছেলে নার্স গেল, তো সে ক্যানালক করা দিল। তো ক্যানালক করানোর পরে বাবুকে স্যালাইন দেওয়া হয়েছে। বাবু আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো এখানে আমার ফোন ভালো ছিল না, তো ফোন খারাপ থাকার কারণে আমার ছোটো ভাইয়ের ফোন থেকে কিছু ফটো ভিডিওস পার করে নিচ্ছিলাম, যা এখন আপনারা ফটোস দেখতে পাচ্ছেন না, কিন্তু কিছু ভিডিও যা দেখতে পাচ্ছেন তো সেগুলো তার ফোন থেকেই না, কারণ আমার ফোনের ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না। তো এই তো আমাদের বাবু এখন কোনো রকম ভালো আছে। তো তার কিউট চেহারাটা আপনারা দেখে বুঝতে পারছেন তার ভিতরে একটু অসুস্থতা ফিল হচ্ছে, সেই জন্য আমরা তাকে এইভাবে মুড়িয়ে রেখেছি। তো আমরা এখন বাসায় চলে যাব, সেই জন্য আমার ছোট ভাইকে ডাকছিলাম আমি।